স্মরণ করুন ওই সময়কে যখন আপনি কাদা মাটি থেকে পাখির আকৃতি আপনি বানাইতেন, বানানোর পর এটার মধ্যে আপনি ফু দিতেন। ফু দেওয়ার পর ওই কাদা মাটির আকৃতি যেটা আপনি পাখির রূপ দিয়েছিলেন, এটার মধ্যে ফু দেওয়ার পর আমি আল্লাহর হুকুমে বাস্তব পাখির মতো উড়া শুরু করে দেয়। ঈসা নবী কাদা মাটি দিয়ে পাখির আকৃতির মতো বানানোর পর এটার মধ্যে ফু দিতেন। আল্লাহ বলেন আমার হুকুমে এটা করতেন আপনি, বাকি আপনি ফু দেওয়ার পর তখন তাকায় দেখতেন বাস্তব পাখি যেইভাবে উঠতেছে, আমি আল্লাহর হুকুমে আপনার কাদা মাটি দ্বারা বানানো ওই পাখিটাও বাস্তব পাখির মতো আমি আল্লাহর হুকুমে হয়ে যায়। মনে পড়েনি আপনার যে নিয়ামতটা দিছি আমি? ঈসা নবীরে কিয়ামতের মাঠে বলবেন। এখন এই জায়গায় একটা মাসালা, আপনারা আবার কিন্তু পাখিটাকে আইকেন না, এটা ওই শরীয়তে বৈধ, এই শরীয়তে না। এটা ওই শরীয়তে বৈধ, এখন আর এটা কিন্তু বৈধ না যে আপনি একটা রূপ দিবেন কোনো কিছু আকৃতি কইরা, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, ওয়াইদ তাখলুকু মিনাত তিনি কাহাইআতিত তায়রি বিইজনি ফাতানফুখু ফিহা ফাতাকুনু তায়রাম বিইজনি ওয়া তুবরিউল আকমাহা ওয়াল জন্মান্ধ, একদম জন্ম থেকে অন্ধ মনে করেন, এই জায়গা থেকে এই জায়গার পুরা চোখটা লাগা রয়েছে। কথার কথা, এমন চোখ যেই চোখ এইভাবে লাগা, যে চোখ দিয়ে দেখার কোনো সম্ভাবনা কখনো নাই। ঈসা নবী আল্লাহর হুকুমে হাত রাখতেন, সাথে সাথে চোখ খুলে যায়। এটা ওনার মুজিজা ছিল। ওয়াল আবরাসা বিইজনি, কুষ্ঠরোগী পুরা শরীরটা পচে যাওয়ার অবস্থা, এবং কুষ্ঠরোগীর শরীরে ঈসা নবী হাত রাখতেন। হাত রাখার পর আল্লাহর নামে হাত রাখতেন, সাথে সাথে কুষ্ঠ রোগীকে আল্লাহ ভালো করে দিতেন। এগুলা বলার পর আল্লাহ বলেন আরো মনে করেন তো, ওয়াইজ তুখরিজুল মাউতা বিইজনি, আপনি কবর থেকে মরা মানুষকে আমার হুকুমে জিন্দা করতে পারতেন। এটা কিভাবে? কানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদা আরাদা আইয়ুখরিজা আহাদান মিনাল কবরি ইউসাল্লি রাকআতাইন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে যখন কবর থেকে বের করার ইচ্ছা করতেন, অন্যরা দেখতে চাইতো, দেখিত কবর থেকে মৃতকে বের করে দেখাও, তিনি 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ কবরের অনেক আগে মারা যাওয়া মানুষটাকেও আল্লাহ নিজ হুকুমে, আল্লাহ নিজের হুকুমে, নিজের কুদরতে, শুধু ঈসা নবী দোয়া করতেন, আল্লাহ কবরের ওই মানুষটা বের করে দেখায় দিতেন। অনেক আগে মারা গেছে, আয়েশার সামনে দাঁড়ায় দিত, কথা বলতো, আবার কবরে চলে যেত। ঈসা নবীর আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন মনে পড়েনি এগুলা যে আপনার দিছি আমি? ওয়াইদ কাফাফতু বানি ইসরাঈলা আনকা ইয জিতাহুম বিল বাইয়িনাত। মূল যেই কথাটা বলবো দেখেন, এই জায়গাটায় আসতেছে। ওয়াইজ কাফাফতু বানি ইসরাঈলা আনকা ইয জিতাহুম বিল বাইয়িনাত, আমি আপনার থেকে বনি ইসরাঈলদেরকে আমি নিবৃত্ত করেছিলাম। ইয জিতাহুম বিল বাইয়িনাত, আপনি তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে আসছেন, আপনার নবুয়তের প্রমাণ। যখন আপনি নবুয়তের প্রমাণ হিসাবে একের পর এক মুজিজা দেখাইতে লাগলেন, যখন আপনি তাদেরকে বলে দিতে থাকলেন, একের পর এক মৃতদেরকে আল্লাহর হুকুমে জিন্দা করলেন, কাদা মাটি দিয়ে পাখি বানিয়ে আল্লাহর হুকুমে ওই পাখি যখন উড়িয়ে দেখিয়ে দিতেন, জন্মান্ধর চোখের মধ্যে আল্লাহর হুকুমে হাত রাখার পর যখন ওই লোকটা দেখতে পাইতো, কুষ্ঠরোগীর শরীরে হাত রাখার পর লোকটা যখন ভালো হয়ে যাইত, ফাকাল আল্লাযীনা কাফারু মিনহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তাদের মধ্যে যারা কাফের তারা বলতে লাগলো, ও এগুলো তো জাদু। কি কয় এগুলা? এটা হলো সমস্ত বাতিলদের শেষ অস্ত্র। কোনো কাজে পারে না, শেষে ও আচ্ছা জাদু, এটা এরকম সেরকম বইলা। আমাদের নবীরও বলছে মোহাম্মদের বুঝছি সে গণক, ও সে কবি, আবার পারে না, কয় না মোহাম্মদ এরকম করে, তাই নাকি? জাদু করছে একটা বইলা মনে করেন থামায় দেয় আর কি। যখন দেখে পারে না, এমনিও পারে না, অমনিও পারে, ও জাদু করছে।
গণক ইত্যাদি বইলা এরকম ভাবে নিবৃত্ত করে। তো আল্লাহ বলেন বনী ইসরাইলদের থেকে আমি আপনাকে নিবৃত্ত করেছিলাম, তারা জাদুকর বলে আপনাকে হত্যা করতে চেয়েছিল। কিভাবে হত্যা করবে? এক ঘরে ঢুকে ঈসা নবী এক ঘরে বসা, হত্যা করবে, পুরা প্ল্যান পাস হয়ে গেছে। হত্যা করার জন্য যখন প্ল্যান সব পাস, ওই মুহূর্তে তারা কয়েকজন আসছে ঈসা নবীরে হত্যা করবে। ঈসা নবী ঘরে বসা, একজনকে পাঠাইছে, যাও তুমি গিয়ে কামটা শুরু করো, একটু করে আমরা আসবো। তো ঢুকছে, ঢুকার পর ঈসা নবী ভিতরে আছে, আরেকজন তারা পাঠাইছে ভিতরে। এখন কয়জন? দুইজন। একজনে মারার পর থাকবে কয়জন? একজন। বাকি মরা আর জিন্দা সহ ঘরে থাকবে কয়জন? মরা আর জিন্দা সহ থাকবে কয়জন? দুইজন। তা একজনে পাঠাইছে, পাঠানোর পর অনেকক্ষণ হচ্ছে আর কেউ বের হচ্ছে না। তো তারা এক পর্যায়ে ঢুকছে, ঢুকার পর ঘরে যেটা আছে, যিনি আছে, গিয়া দেখে ঘরে একজন আছে। ওই একজনের রূপটা ঈসা নবীর মতো দেখতে। তারে তারা ধরল, ধরার পর শুলিতে চড়াইল, চড়ানোর পর তাকে তারা শুলিবিদ্ধ করে হত্যা করল। হত্যা করার পর তাদের মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপে, আচ্ছা একটা কথা কি, ভিতরে তো ছিল দুইজন, মারলাম একজনরে, আরেকজন কো, যদি আমগো লোকরে মাইরা থাকি তো ঈসা কো, আর ঈসারে মাইরা থাকলে আমগো লোক কো। এটাই আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসাকে হত্যাও করেনি, তারা ঈসাকে শুলিবিদ্ধ করেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এটা ধাঁধা, আমগোটা মারলে ওইটা কো, ওইটা মারলে আমগোটা কো। আল্লাহ বলেন বনী ইসরাইলদের থেকে আমি আল্লাহ নিজ কুদরতে উপর দিয়ে আমি আপনাকে আসমানে, দ্বিতীয় আসমানে উঠাই নিস। কয় নাম্বার আসমান? দ্বিতীয়। ঈসা নবী এখনো দ্বিতীয় আসমানে আছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত ঘটবে। এর মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এই 10টার একটা। ঈসা নবীর আগে যিনি দুনিয়াতে আসবেন তিনি ইমাম মাহদি। বলেন কে? মাহদি। এখন কথা হলো মাহদি কে হবেন? মাহদি মনে করেন আপনাদের মুন্সিগঞ্জের কেউ হঠাৎ দাবি করলো আমি মাহদি। কিছুদিন আগে এক লোক বাংলা ভাষায় বলতেছে, কোন রমজানে জানি ওনারে স্বপ্নে দেখাইছে আল্লাহ নাকি বলছে ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনারে খেলাফত দিলাম, আপনি মাহদি। আল্লাহ বলছে। আর ঈদের পরে তিনি স্বপ্নে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলছে হ্যাঁ তুমি মাহদি। উনিও দাবি করে বলছে আমি মাহদি। কোন চিপা চুপা থেকে ইমাম মাহদি নিজেরে বলবে না আমি মাহদি, মাথায় রাখবেন। মাহদি কে হবে এই ব্যাপারে হাদিসে আছে। আমার সাথে বাংলা বলেন, বলেন মাহদি তিনি হবেন। বলেন যার সাথে আমাদের নবীর বক্তব্য মিলে যাবে তিনি হবেন মাহদি। সোজাই এরা আপনি বলে ফেললেন আমি মাহদি, কিন্তু নবীর বক্তব্য মিলল না, তা আপনি মাহদি হইলেন কেমনে? মাহদি যিনি হবে, খুব মন দিয়ে শোনেন, মাহদি যিনি হবেন তিনি 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন যিনি মাহদি হবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4083 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, নবীজি বলেন আমার উম্মতের মধ্য থেকেই মাহদির আত্মপ্রকাশ ঘটবে, আমার উম্মতের মধ্য থেকেই হবেন মাহদি। ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, মাহদি দুনিয়ার মধ্যে 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবে। ফাতানআমু ফীহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা ক্বাত্তু, মাহদির সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে, এত সম্পদের অধিকারী হবে, আমার উম্মত ইতিপূর্বে এত পরিমাণ সম্পদের মালিক কখনো হয় নাই মাহদির সময়ে যত পরিমাণ সম্পদের মালিক হবে। তো নবীজিরা বলার পর বলেন
কি হবে জানো? মাটি তার যত দামি দামি খনিজ পদার্থ আছে মাটি বের করে দিবে মানুষের, নাও 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 এগুলো নিয়ে যাও। ওয়াল মালু ইয়াউমাইযিন কুদুস, নবী বলেন তখন মাল হবে এত পরিমাণ জমা জমা হয়ে পড়ে থাকবে। ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আ'তিনি, কোন ব্যক্তি দাঁড়াবে, দাঁড়ানোর পর ওই সম্পদের সামনে দাঁড়ায় বলবে, ও মাহদি আমারে কিছু দেন। মাহদি বলবে, খোঁজ, আপনার যা মন চায়, যত পরিমাণ মন চায় নেন, নিতে থাকেন। তাহলে এই হাদিস থেকে বুঝলাম মাহদি যিনি হবেন তিনি 7 বছর বা 9 বছর রাজত্ব করবেন। তার সময়ে সারা পৃথিবীর মানুষ এত পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে যে এত পরিমাণ সম্পদ ইতিপূর্বে এই উম্মত কখনো লাভ করে নাই। এ হলো একটা। দ্বিতীয়, মাহদি যিনি হবেন তাকান, তার কপালটা হবে চওড়া উজ্জ্বল, নাকটা হবে উঁচু। কপালটা হবে চওড়া উজ্জ্বল, নাকটা হবে উঁচু। আর মাহদি কি করবেন? পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচারে ভরে দিবেন। আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, নবীজি বলেন, আল মাহদিয়্যু মিন্নি, মাহদি আমার বংশ থেকে হবে। আজলাল জাবহা, মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, মাহদির নাকটা হবে উঁচা। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা, পুরা পৃথিবীর মধ্যে পাশবিকতা, জুলুম, নির্যাতনার, পাশবিকতার জয় জয়কর অবস্থা যখন হবে, ওই সময়ে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ আর ন্যায় বিচারে পরিপূর্ণ করে দিবেন। পুরা পৃথিবীতে জুলুম যদি হয়, বিপরীতে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবে। তাহলে দ্বিতীয়টা বুঝলাম। 1 নাম্বার, মাহদি যিনি হবেন 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, তার সময় উম্মত সবচেয়ে বেশি নিয়ামতের অধিকারী হবে। 2, মাহদি যিনি হবেন পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন, তার কপাল হবে চওড়া, তার নাক হবে উঁচু। 3, মাহদি যিনি হবেন আল্লাহ তাকে 1 রাত্রে খেলাফতের যোগ্য বানাবেন। 1 রাতে। কয় রাতে? তো আপনারা দেখবেন অনেকে 2-3 বছর যাবত দাবি করে আমি মাহদি, আমি মাহদি। অনেকের অনুসারীরা বলে আমাদের অমুকে মাহদি। আরে ভাই, এগুলা কি কথা? ইবনে মাজাহ 4085 নম্বর হাদিসের বর্ণনা। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, আল্লাহ নবী হলেন মাহদি হবে আমাদের আহলে বাইতদের অন্তর্ভুক্ত, আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে মাহদি। ইউসলিহুল্লাহু ফি লাইলা, 1 রাতেই আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দান করবেন। 4 নাম্বার, মাহদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে হবে। কার থেকে? এর মনে করেন আপনি বললেন মাহদি, আপনার বংশে কি ফাতেমা? তো এখন কেমনে আপনি মাহদি হবেন? তো এরকম মাঝে বললে হবে না, নবীর সবগুলা কথা এক ব্যক্তির সাথে মিলতে হবে, তাহলে তিনি হবে মাহদি। ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস। عن سعيد بن المسيب رحمه الله كنا عند أم سلمة رضي الله تعالى عنها فتذكرنا المهدية। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমরা নবীজির বিবি আম্মাজান উম্মে সালামার কাছে ছিলাম, তখন আমরা মাহদির ব্যাপারে আলোচনা করলাম। মাহদির ব্যাপারে আলোচনা করার পর আম্মাজান উম্মে সালামা বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা, নবীজির বিবি বলেন, আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশধর হবে। কার বংশধর? ফাতেমা নবীর বংশের, নবীজির বংশে ফাতেমা, ফাতেমার বংশ থেকে হাসান হবে, এই হাসান থেকে হবে মাহদি। সুবহানাল্লাহ। এইভাবে আর কি নবী বললেন যে ফাতেমার বংশধর, মানে নবীজির থেকে ফাতেমা, ফাতেমা থেকে হাসান, আর হাসানের বংশ থেকে হবে ইমাম মাহদি। হাসানের বংশ থেকে যে আসবে, দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিস, 4292। এই হাদিসের মধ্যে আছে, নাযারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা ইবনিহিল হাসান, হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন। হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন, তাকায় বললেন,
ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই সন্তান হাসান সে জান্নাতের যুবকদের সর্দার হবে। কামা সাম্মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি নবীজি বলেছেন যে হাসান হবে জান্নাতের যুবকদের সর্দার। আর কি, ওয়াসায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবিয়িকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ থেকে একজন লোক বের হবে যেই লোকটার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। সুবহানাল্লাহ। তাহলে মাহদির নাম নবীর নামে হবে। বলেন, মাহদির নাম কার নামে হবে? নবীর নামে হবে। ইউশবিহু ফি খুলকিহি, মাহদির চরিত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো হবে। তাহলে একটুগুলো পেয়ে গেলাম। আর কি, আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসে রাসূল বলেন, ইউওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, মাহদির নাম হবে আমার নামে, মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে। নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। মাহদির আব্বার নাম হবে আব্দুল্লাহ। মনে করেন আমার আব্বার নাম হাবিব, আর আমি যদি কই মাহদি, হইল না তো? এটা কিভাবে হইল? তাহলে মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মাহদি যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, মাহদি যিনি হবেন তার কপাল হবে চওড়া, মাহদি যিনি হবেন তার নাকটা হবে উঁচু, মাহদি যিনি হবেন তাকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন, মাহদি যিনি হবেন তিনি হযরত হাসানের বংশের হবেন, হযরত ফাতেমার বংশ হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হবেন। মাহদির ব্যাপারে মোটামুটি ধারণাগুলো আমাদের মনে থাকবে না ইনশাআল্লাহ। তিনি পৃথিবীতে আসার পর চলতে থাকবে এভাবে। একদিন ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা মসজিদে উপস্থিত হবে। তো ঈসা নবীর আল্লাহ কোন জায়গায় রাখছে এখন? এই সেখান থেকে ঈসা নবীর আবার পাঠাবেন। এখন আসেন আবার কিয়ামতের মাঠে যাই। ঈসা নবীর কইসা মনে পড়েনি আপনার এই নিয়ামতগুলা দিছি, এক পর্যায়ে আপনাকে আমি আসমানে উঠায় নিছি, বেঈমানদের থেকে, বনী ইসরাইলদের থেকে আমি আপনাকে সেভ করে নিজ দায়িত্বে আমি আল্লাহ আপনাকে দ্বিতীয় আসমানে উঠায় নিছি। এগুলা বলার পর আল্লাহ কয়, আর স্মরণ করেন, ওয়াইয আওহাইতু ইলাল হাওয়ারিয়িনা আন আমিনু বি ওয়া বিরাসূলি, হাওয়ারিনদেরকে আমি আল্লাহ, হাওয়ারিনদের প্রতি আমি আল্লাহ উৎসাহ প্রদান করলাম, আমি তাদেরকে বুঝিয়ে দিলাম, আমি তাদের প্রতি এই মর্মে আমি তাদেরকে উৎসাহিত করলাম, তোমরা আমার উপর ঈমান আনো, আমার রাসূল ঈসার উপর তোমরা ঈমান আনো। 12 জন ধোপা ঈসা নবীর উপর ঈমান আনে। কয়জন ধোপা? কাপড় দিত। তাফসীরের মধ্যে আছে কাপড় দিত, এরকম 12 জন লেখছে আর কি। হাওয়ারিয়ুন, এটা হাওয়ারি শব্দের বহু বচন। হাওয়ার শব্দের অর্থ হলো দেয়ালে সাদা চুনা দেয় না, দেয়ালে সাদা চুনা দেয়, এই সাদা চুনার মতো যে সাদা, এটাকে বলা হয় হাওয়ার। কথা হলো হাওয়ারিয়ুন ঈসা নবীর অনুসারীদেরকে কেন বলা হয়? মুফাসসিরিন কেরাম লেখেন, দেয়ালে সাদা চুনা দিলে যেমন দবদবে সাদা হয়, ওই ঈসা নবীর 12 জন অনুসারী দবদবে সাদা পোশাক সবসময় পরিধান করত, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়। এই হাওয়ারিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলেন। ক্বালু আমান্না, তারা বললেন আমরা ঈমান আনলাম। ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, ঈসা নবীকে বললেন আপনি সাক্ষী থাকেন আমরা মুসলমান। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশ্চর্য ঘোষণার কথা বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আর ওই কথাটা স্মরণ করেন তো, إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء। হাওয়ারিয়ুনরা ঈসা নবীকে বললেন, ও ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে আপনি দোয়া করে বলেন আল্লাহ যেন আমাদের জন্য আসমান থেকে দস্তরখান ভর্তি খাদ্য পাঠায় দেয়। কি ভর্তি? দস্তরখান ভর্তি খাদ্য পাঠায় দেয়। ঈসা নবী বললেন, এইগুলা কি কথা বলো তোমরা? ক্বালাত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, ঈসা নবী বললেন আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। এগুলা কি বলো? ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা, তারা বললেন নুরিদু আন নাকুলা মিনহা, আমাদের ইচ্ছা আমরা একটু খামু খান থেকে। ওয়া তাতমাইন্না কুলুবুনা, আমাদের অন্তরটা যেন আশ্বস্ত হয়, আমাদের অন্তরটা যেন ইতমিনান হয়।
মানে তারা বিশ্বাসী, কিন্তু ইতমিনানে কলব এটা হতে পারে। ইব্রাহিম নবী আল্লাহরে বলছে, আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমারে আপনি দেখান কিভাবে আপনি মরারে জিন্দা করেন। আল্লাহ কয় আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী কয় বালা, আল্লাহ বিশ্বাস তো অবশ্যই করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে মন চায়। তা হাওয়ারিয়ুনরা বলে একটু অন্তরে প্রশান্তি পাবো, এই জন্য একটু দেখব। হাওয়ারি এর বহুবচন হাওয়ারিয়ুন। আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবীকেও বলা হয় হাওয়ারি। আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবীকে কি বলা হয়? হাওয়ারি। মনে রাখবেন সাহাবীর নাম যদি পারেন। সহিহ বুখারীর 2846 নম্বর হাদিস। সাহাবীর নাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। বলেন কি নাম? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর 2846 নম্বর হাদিসের বর্ণনা। খন্দকের যুদ্ধ, মানে গর্ত খনন করছে, ওই পাশে কাফেররা, এই পাশে মুসলমানরা। নবীজি একদিন বললেন, কে পারবে আমাকে তাদের সংবাদ এনে দিতে? কে পারবে আমাকে ওই কাফেরদের, আবু সুফিয়ান আর তাদের অনুসারী যারা, তাদের সংবাদ এনে দিতে? ফাকাল জুবাইর আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পারবো। নবীজি আবার বললেন, কে পারবে তাদের সংবাদ এনে দিতে? জুবাইর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পারবো। নবীজি বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যা, প্রত্যেক নবীর একজন বিশেষ সহচর থাকে। ও হাওয়ারিয়্যি জুবাইর, আমার বিশেষ সহচর হলো আমার জুবাইর। প্রত্যেক নবীর একজন বিশেষ সহচর থাকে, আমার বিশেষ সহচর হলো আমার সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বলেন তো, আমাদের নবীর একজন সাহাবীকে হাওয়ারি বলা হয়, তার নাম কি? মনে থাকবে না নামটা ইনশাআল্লাহ? তো হাওয়ারিয়্যিন ঈসা নবীর সাথীরা ঈসা নবীরে বললেন, আল্লাহরে বলেন দস্তরখান ভর্তি খাদ্য পাঠাইতে। কেন? খামু আর অন্তরে একটু প্রশান্তি আসবে। হা হা ঠিক আছে। ওয়ানা'লামা আন ক্বাদ সাদাকতানা, আগে যে আপনি আমাদেরকে কথাগুলা বলছেন এইগুলার ব্যাপারে যেন অন্তরের মধ্যে প্রশান্তি পায়। হ্যাঁ আপনার কথাগুলা সত্য, বিশ্বাস তো করছি, বাকি এটা যখন দেখবো পুরোপুরি বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ অন্তর প্রশান্তি হয়েছে, হ্যাঁ আপনি সব সত্য কথা বলছেন। ওয়ানাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমরাই সাক্ষী হব। এই কথা বলার পর ঈসা নবী আল্লাহরে বললেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء। ঈসা নবী বললেন, আল্লাহ আসমান থেকে খাঞ্চা ভর্তি খাবার পাঠায়া দেন, দস্তরখান ভর্তি খাবার। খাঞ্চা চিনেন? চিনবেন তো, দেশ গ্রামে খাঞ্চা। আচ্ছা ওই জাতীয় বিষয়, খাঞ্চা ভর্তি খাবার পাঠায়া দেন। কয় কেন? তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন, আল্লাহ যেন এটা পূর্ববর্তী আর পরবর্তীদের জন্য আনন্দের কারণ হয়, এবং আপনার পক্ষ থেকে যে এটা একটা নিদর্শন, এটা যেন সারা পৃথিবীবাসীর কাছে এই কথাটা থাকে। এই যে আমি আপনি আজকে জানলাম যে আল্লাহ দস্তরখান ভর্তি খাবার পাঠিয়েছেন, এটা আল্লাহর নিদর্শন। সবাই যদি এরকম তাকায় দেখি আসমান থেকে খাবার আসতেছে, বলেন এটা কুদরত কিনা? তো ঈসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আপনি পাঠায়া দেন, ওয়ারযুকনা আমাদেরকে রিজিক দেন, ওয়া আনতা খায়রুর রাযিকিন আল্লাহ আপনি উত্তম রিজিক দাতা। আল্লাহ বললেন ঈসা নবীরে, দেখেন আপনার ইমানদার অনুসারী যারা আছে তারা তো বিশ্বাস করবে বুঝলাম, অন্য যারা আছে قال الله إني منزلها عليكم, আল্লাহ বললেন অবশ্যই আমি আল্লাহ দস্তরখান ভর্তি খাদ্য দিব অবশ্যই। ফামান ইয়াকফুর বা'দু মিনকুম, এটা দেখার পরেও যদি কেউ অস্বীকার করে, এটা দেখার পরেও যদি কেউ অস্বীকার করে আমারে, ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, আমি এমন শাস্তি দিব যেই শাস্তি দুনিয়ার আর কাউরে দেইনি। ঈসা নবী এই কথা শোনার পর এরপর দস্তরখান পাঠিয়েছেন কিনা এটা কোরআনে নাই, কোরআনে আল্লাহর আলোচনা করেননি। তিরমিজির হাদিসে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ আর রুটি দস্তরখানের মধ্যে দিয়ে, তাফসীরের কিতাবে আসছে নিচে মেঘ উপরে মেঘ
এই দুই মেঘ দিয়ে দুই পাশ দিয়ে ঢাকনা দিয়ে মাঝখানে মাছ আর রুটি, তাফসীরের কিতাবে আসছে ঘি, মাছ, রুটি, আরো অনেক কিছু জিনিস দিয়ে, পনির সহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই খাদ্য পাঠিয়েছেন। ঈসা নবীর হাজার হাজার অনুসারী উম্মতরা দাঁড়ায়া দাঁড়ায়া এই দস্তরখান থেকে খাদ্য যে আসমান থেকে নামতেছে সবাই দেখছে। তো এটা আসতেছে। আল্লাহ বলে দিলেন এই খাদ্যের কেউ যেন জমা না করে, এই খাদ্য থেকে কেউ জমা করতে পারবে না, জমা করলে সমস্যা হবে। একদল চিন্তা করলো এটা তো বরকতি খাদ্য, এটা মনে হয় জমা করে রাখাই ভালো, অথচ আল্লাহ নিষেধ। কি করলো? আল্লাহ যা কয় করে উল্টাটা, জমা করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিছে, বানর আর শূকরে রূপান্তরিত করে দিচ্ছে। হ্যাঁ, শূকরে রূপান্তরিত করে, যেমন ভাবে শূকর হয়েছে আপনার এই বউয়ের পাশে শুয়ে রয়েছে শূকর, কথাও বলে, মানুষের মতো কথা বলতে পারে, কানতে পারে, কিন্তু শূকর হয়ে গেছে। আর কয় যে আমরা ঠিক করি নাই, অন্যায় করছি, ভুল করছি। ওই যে আল্লাহ বলে দিছেন, এরপরেও যদি বিশ্বাস না করে এমন শাস্তি দিব যেই শাস্তি আর দুনিয়ার কাউরে দেই নাই। তো সাবধান করে দেন, আমি পাঠাচ্ছি, অবিশ্বাস করলে কিন্তু খবর আছে। এরপরেও তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আনতে পারে না। তো আল্লাহ কিয়ামতের মাঠে ঈসা নবীর কয়, আপনার এগুলো মনে পড়ে নি, এই নিয়ামতগুলো আমি আপনারে দিচ্ছি। মানে ঈসা নবীর তো সব মনে আসছে। তা আল্লাহ বলেন, আপনার আমি এই নিয়ামতগুলো দিচ্ছি। এইগুলা বলার পর বলবে, ঈসা আমি আপনার এতক্ষণ যেটা বললাম, এখন আপনাকে যে কথাটা বলি শোনেন। إذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله। আল্লাহ বলবে, ঈসা আ'আনতা কুলতা লিন্নাস, আপনি কি মানুষকে বলছেন, মানুষকে এই কথা বলছেন কিনা, ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, মানুষ তোমরা আমারে আর আমার মারে খোদা মানো। নাউজুবিল্লাহ। আপনি কি এই কথা বলছেন মানুষরে? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটা বলবেন যে আপনি কি এই কথা বলছেন মানুষকে, যে তোমরা আমাকে আর আমার মাকে তোমরা ইলাহ মানো। এজন্য তাদের মধ্যে একটা দল আছে তৃত্ববাদে বিশ্বাসী। কিবাদ? তৃত্ববাদ। তৃত্ববাদ মানে ঈসা নবীরে তাদের একদল তিন খোদার এক খোদা মানে। ঈসা নবীর আম্মাকে মানে আরেক খোদা, আর আল্লাহ হলেন আরেকজন। মোট কয়জন হলো? এই তৃত্ববাদে বিশ্বাসী আছে একদল। আরেক দল তৃত্ববাদী বিশ্বাসী না, মানে ঈসা নবীর খোদা মানে না ঠিক, তবে তারা ঈসা নবীর ছবি নিয়ে তার সামনে পূজা করে, আরাধনা করে, ইবাদত করে, এটাও খোদা মানারই নামান্তর। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বলবেন আপনি কি এগুলা বলছেন, ঈসা নবী তখন বলবেন সুবহানাক, আল্লাহ আপনি কত পবিত্র, আমি কিভাবে এই কথা বলবো আল্লাহ? আল্লাহ এই কথা বলার তো আমার কোনো হকই নাই, আমি তো এটা বলতে পারি না। ইন কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ আমি যদি এই কথা বলে থাকি তা আপনি তো ভালো জানেন এই কথাটা। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ আমি যদি এই কথা বলে থাকি তা আপনি ভালো জানেন। তা'লামু মা ফি নাফসি, আল্লাহ আমার মনে কি আছে এটা আপনি জানেন। ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আপনার মনে কি আছে এটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ আপনি হলেন সমস্ত অদৃশ্যের খবর রাখেন। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম, আল্লাহ আমি তাদেরকে শুধু এতটুকু হুকুম করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ আমার রব আর তোমাদের রব, আমি শুধু এই হুকুম করছি, এছাড়া আমি আর অন্য কোনো কিছু বলি না। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে যখন বলবে আপনি কি জাতিরে বলছেন যেন জাতি আপনারেও খোদা মানে, আপনার আম্মাকেও যেন খোদা মানে, এই কথা বলছেন? তাফসীরের কিতাবে আসছে। এটা শোনার সাথে ঈসা নবী বলবে যখন না, উম্মতকে আল্লাহ ডাকবে, ডাকার পর বলবে উম্মত তোমাদের কি ঈসা নবী এই কথা বলছে? উম্মত কয় হ্যাঁ বলছে। যখন বলবে বলছে, তাফসীরের কিতাবে আসছে ঈসা নবীর মাথার চুল খাড়া হয়ে যাবে, যে এটা কি কয়, আমি বলে এদেরকে এই কথা বলছি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে আল্লাহ নবীকে পর্যন্ত এই কথা বলতেছে, আপনি কি জানেন? আল্লাহ তো জানেই সব, এগুলা বলে নাই উনি। এটা আল্লাহ কেন বললেন? যে নবীদেরকে আমি সেখানে প্রশ্ন করি। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, মানুষ শোনো, যাদের কাছে নবী পাঠানো হয়েছে তাদেরকেও অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব, আর রসুলদেরকেও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব।
তো রসুলদেরকে যদি জিজ্ঞাসা করে, এই আয়াতটা তো আমার আপনার প্রতিদিন স্মরণে আনা উচিত যে আল্লাহ কথাটা বললেন কি, যে উম্মতরে জিজ্ঞাসা করবে এটা ঠিক আছে, আমরা তো কত ভুল ভ্রান্তি করি, কিন্তু আল্লাহ বললেন উম্মতকে তো জিজ্ঞাসা করবই, রসুলদেরকেও করবো, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে করবো। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ এইগুলা বলবেন। এইভাবে ঈসা নবীর আল্লাহ পুতু পবিত্র করবেন, অন্য জাতিকে ডাকবেন, শেষ নবীর উম্মতকে ডাকবেন। নূহ নবীর সাথেও তার জাতি এইভাবে গাদ্দারি করবে, নূহ নবীর জাতিকেও আল্লাহ ডাকবেন, ডাইকা বলবে তোমাদেরকে নূহ নবী দাওয়াত দেয় না? বলবে না। নূহ নবীরে ডাক দিবে, আপনি দাওয়াত দিয়েছেন? হ্যাঁ আল্লাহ দাওয়াত দিচ্ছে। তারা বলে না। সাক্ষী আছে আপনার? জি সাক্ষী আছে। কারা? বা শেষ উম্মত। ওই উম্মতকে ডাকবে, বুখারীর বর্ণনা আছে। উম্মতকে ডাক দেওয়ার পর বলবে তোমরা সাক্ষী? হ্যাঁ। তখন আবার ওই উম্মত বলবে এরা আবার কিভাবে সাক্ষী হয়, এরা তো আমাদেরকে দেখে নাই, অনেক পরে আসছে দুনিয়াতে। উম্মত তোমরা কিভাবে সাক্ষী দাও? আল্লাহ তো সব জানে। উম্মত বলবে আমাদের নবী আমাদেরকে জানায় দিচ্ছে। এই তো আল্লাহ বলেন إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়ামের সন্তান ঈসা, উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, স্মরণ করুন ওই সময়কে যেই সময় আমার নিয়ামত আপনার উপর আর আপনার মা মারিয়ামের উপর, তথা আপনার উপর আর আপনার মা মারিয়ামের উপর আমার যেই নিয়ামত আছে, আমি আল্লাহর ওই নিয়ামতের কথা স্মরণ করেন। ঈসা নবীরে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন কি নিয়ামত? মারিয়াম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হলো এইভাবে, মারিয়ামের মা যিনি ছিলেন তার নাম হান্না। কি নাম? হান্না। মারিয়ামের আব্বার নাম ইমরান। এই ইমরান তিনি ছিলেন বাইতুল মুকদ্দাসের ইমাম। ইমরানের স্ত্রীর নাম হান্না। হান্না গর্ভবতী হলেন। গর্ভে যে সন্তান আসছে সেই সন্তানের ব্যাপারে তিনি মানত করলেন। সূরা আলী ইমরানের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا। আল্লাহ আমার পেটে যেই সন্তান, ইমরানের স্ত্রী হান্না আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার পেটে যেই সন্তান, এই সন্তানটাকে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে মুক্ত রেখে একমাত্র আপনার জন্যই উৎসর্গ করে দিলাম। সন্তান এখনো দুনিয়াতে আসে না, পেটে থাকতে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। মারিয়ামের মা হান্না যখন সন্তান প্রসব করলেন, সমস্যা হচ্ছে, হান্না যখন সন্তান প্রসব করলেন, সন্তান প্রসব করার পর দেখলেন তার সন্তান একটা মেয়ে। তো হান্না তখন বললেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করলাম, আমি না মানত করেছিলাম এটারে দুনিয়া থেকে মুক্ত রেখে আপনার জন্য মানত করে দিলাম, উৎসর্গ করে দিলাম, এখন দেখি আমার মেয়ে সন্তান। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। মারিয়ামের মা যে মেয়ে সন্তান জন্ম দিছে এটা সবচেয়ে ভালো জানে আল্লাহ। তো আল্লাহ এটা জানে, ওয়ালাইসাজ যাকারু কাল উনসা। আল্লাহ বলেন কিছু পুরুষ আছে যারা নারীদের মতো না। আরে তোমার যে মেয়ে হয়েছে এটা তো সাধারণ মেয়ে না, হাজারো পুরুষ আছে এমন যারা তোমার এই মেয়ের সমপর্যায়েরও হওয়ার সম্ভাবনা না। এমন অনেক পুরুষের চাইতো তোমার এই মেয়েকে আমি আল্লাহ দামি বানিয়েছি। যদিও তোমার এটা মেয়ে, হাজারো পুরুষ থেকে তোমার মেয়ে হবে দামি। তো আল্লাহ বললেন, আলাইসা যাকারু কাল উনসা, সব পুরুষ নারীর মতো না, মানে অনেক পুরুষ আছে এমন
আর অনেক নারী আছে এমন, ইবাদত করতে করতে একটা নারী এমন পর্যায়ে পৌঁছে যায় যে একটা পুরুষ ইবাদতে তার সমপর্যায়ের হতে পারে না। আল্লাহ বলেন, আমি তো তোমাকে এমন এক মেয়ে দান করেছি, আবেদা হবে, জাহেদা হবে, তাহেরা হবে, পবিত্র হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক মারিয়ামকে ওই জগতে, গোটা জগতের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। ওই যে কিয়ামতের মাঠে আল্লাহ ঈসা নবীরে কয়, তোমার মার প্রতিও আমার নেয়ামত আছিল, তোমার উপরও আমার নেয়ামত আছিল, এটা স্মরণ করো তুমি। তোমার আম্মারেও আমি দুনিয়াতে আনছি, তোমার নানু চাইছিল একটা ছেলে হোক, কিন্তু তোমার নানিরে আমি দিছি মেয়ে। ঈসা নবীর নানি হান্না চাইছিল একটা ছেলে হোক, তো তোমার নানিরে দিছি মেয়ে। এটা আমি আল্লাহর নেয়ামত, কারণ তোমার মাকে গোটা জগতের উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে নেয়ামত দান করেছেন সেটা কি? অনেকগুলা নেয়ামত ঈসা নবীর উপর আল্লাহর। এর মধ্যে একটা হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাবা ছাড়া কুদরতিভাবে কুন ফায়াকুন, হও হয়ে গেছে, এই কালিমার মাধ্যমে ঈসা নবীকে বাপ ছাড়া দুনিয়াতে এনে পুরা জগতে আল্লাহ তার কুদরত প্রকাশ করছেন। ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি আল্লাহ করেছেন, এর মধ্যে 4টা পদ্ধতি পাওয়া যায়। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, কোন নারী পুরুষ ছাড়াই আল্লাহ প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানাইছে। নারী পুরুষ ছাড়াই আল্লাহ কুদরতিভাবে বানাইছে। কোন নবীরে? আদম আলাইহিস সালাম। 2, পুরুষের পাজর থেকে আম্মা হাওয়াকে বানাইছে, মানে আদম নবীর পাজর থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। তাহলে প্রথম যারে বানাইছে, কোন নারী পুরুষের সংমিশ্রণ প্রয়োজন হয়নি। দ্বিতীয় যাকে বানাইলেন আল্লাহ, আদম নবীর পাজর থেকেই বানিয়ে দিয়েছেন। 3, আমরা যারা বর্তমান পৃথিবীতে আছি, স্বামী স্ত্রীর বৈধ এক পদ্ধতিতে, আল্লাহ প্রদত্ত এক পদ্ধতিতে মানুষ সৃষ্টির যে ধারাবাহিকতা আল্লাহ রেখেছেন, রাখবেন, এটা আরেকটা। কটা হলো? 3টা। 4, বাবা ছাড়া শুধু মায়ের পেট থেকে আল্লাহ তার কুদরত প্রকাশ করেছেন, ঈসা নবীকে বাপ ছাড়া দুনিয়াতে সৃষ্টি করেছে। কটা হলো? এই 4 পদ্ধতি। তো ঈসা নবীরে আল্লাহ বললেন, এটা তো তোমার মার প্রতি নেয়ামত, তোমার আম্মারে আমি এমন বানাইলাম, আর তোমার প্রতিও আমার নেয়ামত আছে, এটিও স্মরণ করো। কি নেয়ামত? তোমার আম্মা জনগণ থেকে আড়াল হয়ে পূর্ব দিকে চলে গেছে। ফান্তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, তোমার আম্মা পূর্ব দিকে চলে গেছে। পূর্ব দিকে চলে যাওয়ার পর ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, মারিয়াম তার মাঝে আর জনগণের মাঝে একটা পর্দা দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, পর্দা দেওয়ার 2টি কারণ হতে পারে। 1, গোসল করার জন্য। 2, পর্দা দিয়েছেন তিনি মানুষ থেকে আলাদা হয়ে একা একই নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য। তো মারিয়াম যখন সেখানে পর্দার আড়ালে গেলেন, যাওয়ার পর ফারসালনা ইলাইহা রূহানা, আমি আমার রূহকে পাঠায়া দিলাম সেখানে, তথা জিবরিল আমিনকে পাঠাইলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, জিবরিল একটা মানুষের রূপ ধারণ করে মারিয়ামের সামনে উপস্থিত হলো। মারিয়ামের সামনে উপস্থিত হওয়ার পর ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, মারিয়াম বললেন, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই, রহমানের কাছে পানাহ চাই। তুমি যদি আল্লাহকে ভয় করো, এখান থেকে সরে যাও, তুমি পুরুষ, যাও এখান থেকে। জিবরিল আমিন জবাব দেয়, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আপনি কেন আসছেন?
লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা নেককার সন্তান দেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। আরে আমার সন্তান হবে কিভাবে? আল্লাহ বলছে তোমার সন্তান হবে। মারিয়াম কয় মানে কি? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আন্না ইয়াকুনু লি গুলাম, মারিয়াম কয় আমার সন্তান হবে কিভাবে? ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণী নারীও না, আমি খারাপ নারী না। পৃথিবীতে সন্তান দুই পদ্ধতিতে হয়, হয়তো বৈধ পন্থায়, না হয় অবৈধ পন্থায়। আমার কোনোভাবেই তো হওয়ার সম্ভাবনা নাই, আমার সন্তান হবে কিভাবে? এখান থেকে আমি মারিয়ামের জ্ঞান 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 কত পরিমাণ জ্ঞানী ছিলেন মারিয়াম, এখান থেকে বোঝা যায়। জ্ঞানীও ছিলেন তিনি। জবাবটা দিলেন কি? জ্ঞান সুলভ জবাব, যে বৈধ পন্থায় স্বামী হতে হয় অথবা অবৈধ পন্থায়, কোনো পন্থাই তো না, তা আমার সন্তানটা হবে কিভাবে? জিবরিল আমিন বললেন কাযালিক, ব্যাপারটা এমনই। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছেন আমি আল্লাহর কাছে এটা একদম সহজ। ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস, এটা আমি কেন করব জানো? আমি ঈসাকে গোটা জগতের জন্য নিদর্শন বানাবো। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ঈসা তোমার প্রতি যে আমার নেয়ামত, এই নেয়ামতকে স্মরণ করো। আমি তোমারে বাবা ছাড়া কুদরতিভাবে দুনিয়াতে আনছি। এই কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন। আর কি বলবেন? ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের পেটে গেছে, যাই হোক, যাওয়ার পর নেয়ামতটা কিরকম? যাওয়ার পর তার মা পেটে নিলেন। প্রসব বেদনা তাকে খেজুর গাছের গোড়ায় নিয়ে গেছে। এটাকে বাইতুল লাহাম বলা হয়, আর খ্রিস্টানরা সম্ভবত এটাকে বেতেল হাম বলে। সেখানে যাওয়ার পর মারিয়াম যখন সন্তান প্রসব করবে, প্রসব বেদনা তাকে সেখানে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর জায়গাটা ছিল একটু উঁচু, তো সেখানে যাওয়ার পর মারিয়াম সেখানে বসা। ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, মারিয়াম কয় হায়, এই অবস্থার আগে যদি আমি মইরা যাইতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি বিস্মৃত হয়ে যেতাম, আমি যদি এমন হয়ে যেতাম যাকে সবাই ভুলে যেত, আমি কিভাবে মুখ দেখাবো এই সন্তান হওয়ার পর? আমি যদি মইরা যেতাম ভালো হইতো, এরকম বলতেছে। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, নিচ থেকে কে যেন ডাক দেয়া, মারিয়াম পেরেশান হয়েও না, চিন্তিত হয়েও না, এগুলো বইল না, এইসব বলার কোনো দরকার নাই। তুমি নিচে তাকায় দেখো, আল্লাহ একটা উৎস তৈরি করে দিয়েছে। তাকায় দেখে পানির একটা উৎস তৈরি হয়ে গেছে। উপরে খেজুর গাছ, নিচে পানি। নাও খালি খেজুর খাইবা আর ওখান থেকে পানি খাইবা। এখান থেকে বোঝা যায় গর্ভবতী মা যারা, নারী যারা, তাদেরকে আপনারা তেঁতুল না খাওয়ায় খেজুর খাওয়াবেন। না হয় আল্লাহ কেন গর্ভবতীর জন্য খেজুর গাছ দিবেন? এই জন্য গর্ভবতী নারীকে খেজুর দিবেন, তো বোঝা যায় সন্তানের মেধা ভালো হবে, মেধা শার্প হবে। খায় শুধু তেঁতুল, মেধা হয় খারাপ। মাথা রাখবেন। তো মারিয়াম সেখানে বসা, বলে দিলেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, গাছে খেজুর থাক আর না থাক তোমার টেনশন করতে হবে না। তোমার যখন খিদা লাগবে শুধু নাড়া দিবা, তাজা খেজুর, তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, তাজা খেজুর তোমার সামনে এসে পড়বে। তোমার কাজ এখানে। সন্তান এসে গেছে। এখন সন্তান যখন আসছে, আসার আগে আল্লাহ বলে দিলেন আর কি কি করতে হবে। ফাকুলি ওয়াশরবি ওয়াকর্রি আইনা, খাও, পান করো, চোখ শীতল করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কোনো মানুষ যদি দেখো, এরা ঝামেলা করবে তোমার সন্তান বাচ্চারে দেখলে,
ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, তুমি বলবা আমি রহমানের জন্য মানত করলাম। সৌমা মানে হলো কথাবার্তা কোনো মানুষের সাথে বলবো না, এই কথাবার্তা বলা থেকে আমি মানত করলাম। ওই যুগে কথাবার্তা না বলাটাকেও সৌম বলা হতো। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। তো এই কথা আল্লাহ বলে দিলেন, কোনো পুরুষ কোনো মানুষের সাথে দেখা হলে এটা বলবা। ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু, বাচ্চা কোলে নিয়ে এলাকায় আসছে। ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া, ছি ছি মারইয়াম, তুমি কি করলা? তো ভারী অন্যায় করছো, মহা অন্যায় কাম, মানে দেখাই শুরু করে দিস, তুমি এটা কি করলা? আর স্বাভাবিকভাবে আপনারাও এটা করতেন। আল্লাহ শিখাই দিছে কিছু বলবা না, তুমি খালি চুপচাপ থাকবা, বলবা আমি কথা বলি না, মানত করছি, এবার চুপচাপ থাকবা, কিচ্ছু বলবা না। জনগণ আইসা মারিয়ামকে খালি ডিস্টার্ব করতেন। ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ও হারুনের বোন, তোমার বাবা ইমরান তো এত খারাপ ছিল না, মনে আসেনি? ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, যিনি মারিয়ামের বাবা ছিলেন, ও মনে রাখেন মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা মারা গিয়েছে। মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা মারা গিয়েছে। মারিয়ামকে যিনি লালন পালন করেছে তিনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া নবী হলেন হান্না, যিনি মারিয়ামের আম্মা, এই হান্নার ভগ্নিপতি, তার মানে মারিয়ামের খালু। তো মারিয়ামের প্রতি আল্লাহ নেয়ামত আরো আছে, অনেক নেয়ামত আছে। মারিয়ামকে মৌসুম ছাড়া আল্লাহ ফল খাওয়াইছে, খানা খাওয়াইছে, অনেক নেয়ামত আছে। মারিয়াম যখন এলাকায় আসছে, এলাকায় আসার পর তারা বলতেছে ও হারুনের বোন। একটু মনে রাখেন হারুনের বোন দ্বারা কি উদ্দেশ্য? হারুনের বোন দ্বারা দুটি উদ্দেশ্য হতে পারে। এক, হারুন নবী যিনি মুসা নবীর ভাই, হারুন নবী, এই হারুন নবীর বংশের সিলসিলার কোনো এক বোন লাগে মারিয়াম। মানে যাইতে 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 আমার ভাই অমুক, অমুকের ভাই, এরকম যাইতে যাইতে হারুন নবীর অনেক পিছনে গিয়ে তার ভাই সম্পর্কে হয় হারুন নবী। সরাসরি ভাই না, কিন্তু আপন ভাই না, মানে আপনার ভাই অমুকে, অমুকের ভাই অমুকে, অমুকের ভাই অমুকে, এরকম। সেই হিসাবে তিনি হারুন নবীর বোন। তো এলাকার লোকেরা বলতো আর কি, ও হারুনের বোন, মানে হারুন নবীর বংশের বোন তুমি, মানে হারুন নবীর বংশের একজন বোন, ওই বংশের বোন তুমি, এই হিসাবে তাকে হারুনের বোন বলতো। এক। দুই, অথবা মারিয়ামের বংশেরই কেউ হারুন নামে ছিল, যে তার ভাই হিসাবে বিখ্যাত ছিল হারুন, সেই হিসাবে হারুনের বোন। তাহলে যদি মুসা নবীর ভাই নবী হারুন হয় তাহলে কিন্তু আপন ভাই না, অনেক পরে গিয়ে কোনো না কোনোভাবে ভাইয়ের সম্পর্কে ভাই, এরকম। আর যদি বলেন আপন ভাই তাহলে হবে হয়তো মারিয়ামের কোনো আপন ভাই হারুন ছিল নামে, অথবা তারই বংশের কোনো হারুন নামে ভাই ছিল। কথাটা মনে থাকবে তো? তো জনগণ বলল হারুনের বোন, তোমার বাবা তো এত খারাপ না, আর তোমার মাও তো খারাপ নারী ছিল না, তুমি এরকম হইলে কিভাবে? তো চুপচাপ, আল্লাহ তো বলছে কথা বলবেন না। ফাশারাত ইলাইহি, ইঙ্গিত করে দিস কি আমি কোনো কথা বলবো না, ওই ঈসার সাথে কথা বলো। ঈসা মানে দুধ পান করতেছে, মায়ের কোলে আস, ছোট মানুষ, 3 দিন বয়স অথবা 40 দিন বয়স, একই কথা বলবে। জনগণ বাচ্চার দিকে তাকায় কয়, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা নবীর ডিস্টার্ব হইতেছে, এত আওয়াজ। মাথাটা সরাইলেন, সরায় বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা নবী কয় আমি আল্লাহর বান্দা। সব আকুরে তাকায় দিয়েছে, একটু মানুষ এখন কথা কয়, কয় শুধু বান্দা না, শোনো আরো আস, আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দান করছে, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে নবী বানাইছে। ছোট মানুষ এগুলো বলতেছে, এগুলা বইলা ডইলা উনি আবার মায়ের কোলে আবার এটাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। ঈসা নবী মায়ের কোলেও কথা বলছে, বড় হওয়ার কথাও, বড় হওয়ার পরেও কথা বলছে। এটা আল্লাহর পক্ষ থেকে ছোটবেলায় নাবালেগ অবস্থায় যখন কেউ কথা বলার কল্পনাও করা যায় না, ওই অবস্থায় ঈসা নবীর মুখ দিয়ে কথা বলাটা, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ঈসা নবীর মুআজিজা।
কিয়ামতের মাঠে আল্লাহ কয় ঈসা তোমার প্রতি যে নিয়ামত আর তোমার আম্মার প্রতি যে নিয়ামত এটা স্মরণ করো। তাহলে মনে বুঝে আসছে নিয়ামতগুলা। আর কি ইয আইয়াতুকা বিরূহিল কুদুস, স্মরণ করো যখন আমি তোমাকে রূহুল কুদুস দ্বারা শক্তিশালী করলাম। এই রূহুল কুদুস দ্বারা কি উদ্দেশ্য? রূহুল কুদুস দ্বারা উদ্দেশ্য হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারীর বর্ণনা 453 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজির কবি সাহাবী হিসাবে বিখ্যাত ছিলেন। এই হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, হাসান আজিব আনিল মুশরিকিনা, মুশরিকরা যে আমারে উল্টাপাল্টা কথা বলে, আমার পক্ষ থেকে তাদেরকে তুমি কবিতার মাধ্যমে জবাব দিয়ে দাও। তো জবাব দিয়ে দেওয়ার পরে, এই কথা বলার পরে নবীজি বললেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার এই হাসান ইবনে সাবিত নামক সাহাবীকে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করেন, শক্তিশালী করে দিন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীর মধ্যে একটা মিম্বর বানানো হয়েছে। এই মিম্বরের মধ্যে যখন তিনি বসতেন, বসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস কামা নাফাহা আন নাবিয়িক, আল্লাহ ঈসা নবীর পক্ষে জিবরিল আমিন যেইভাবে সহযোগিতা করত মানুষের জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য, জিবরিল আমিন ঈসা নবীর সব সময় সহযোগিতা করত যেইভাবে, হাসান ইবনে সাবিত আমার সাহাবা, এই হাসানকেও জিবরিল আমিনের মাধ্যমে আপনি শক্তিশালী করেন, যেন জিবরিল আমিনের শক্তিশালী আর সাহায্যের কারণে আমার হাসান মুশরিকদের প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিতে পারে। তাহলে রূহুল কুদুস দ্বারা কোন ফেরেশতা উদ্দেশ্য? জিবরিল। বলেন কোন ফেরেশতা? জিবরিল। আল্লাহ বলেন, ঈসা আমার নিয়ামতটা স্মরণ করেন। কি? ইয আইয়াতুকা বিরূহিল কুদুস, আমি আপনাকে রূহুল কুদুসের মাধ্যমে শক্তিশালী করেছি। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, ঈসা আপনি শৈশবেও কথা বলতে পারতেন, ছোটবেলায়ও কথা বলতে পারতেন, কৈশোরেও কথা বলতে পারতেন, মায়ের বুকে থাইকা দুধের শিশু অবস্থায় আপনি কথা বলতেন, আর বড় হওয়ার পরে তো বলতেনই। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ছিল নেয়ামত। মনে পড়ে কি নেয়ামতের কথা? কিয়ামতের মাঠে ঈসা নবীর আল্লাহ বললেন। আর কি? وَإِذْ عَلَّمْتُكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ, আমি আপনাকে কিতাব শিক্ষা দিলাম। এই কিতাব দ্বারা উদ্দেশ্য একটা হতে পারে লেখা বিদ্যা শিক্ষা দিলাম, ওয়াল হিকমাতা বুঝ শক্তি দান করলাম, ওয়াত তাওরাত আমি তাওরাত এবং ইনজিলের যে বিদ্যা, এই বিদ্যাও আমি আপনাকে শিখিয়ে দিলাম। এটা কি মনে পড়ে? আপনার প্রতি এগুলো আমার নেয়ামত ছিল, এই নেয়ামতগুলো স্মরণ করেন। এটা কোথায় বলবে? কিয়ামতের মাঠে। তা আমারে আপনারে যদি বলে কেউ তোমারে 5 তলা বাড়ির মালিক বানাইছিলাম, মনে পড়েনি তোমার? তো তুমি দি 5 তলা সারাক্ষণ ঘুমায়া থাকতা, জুমায়ও যাইতা না, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, বছরে একটা ঈদের নামাজেও তুমি যাইতা না, মনে পড়েনি তোমারে যে 5 তলা দিছি? কি অবস্থা হবে? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, আমি আপনাকে এই নিয়ামতগুলো দিছি, দুনিয়ার মধ্যে দিয়েছিলাম। আর কি? وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي। এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসাবাদ, দেখেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল, রসুলদেরকে আল্লাহ জমা করবেন। স্পেশালি ঈসা নবীর কথা কেন বললেন? কারণ ওই জায়গায় ঈসা নবীর উম্মত সম্পর্কে আল্লাহ আগে আলোচনা করেছেন। বুঝাইতে চাইলাম পুরো আলোচনাটা থেকে, উম্মতকে জিজ্ঞাসাবাদ করাটা এটা একটা সাধারণ বিষয়, আমরা তো জিজ্ঞাসা করবে, কারণ আমরা কত ভুল করি, কিন্তু আল্লাহ নবীদেরকে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করবে। তাহলে ভাই, জিজ্ঞাসাবাদের যে ব্যাপারটা, এটা আমার আপনার প্রতিদিন স্মরণে আনা উচিত, যে আমার আপনার উপর আল্লাহ কত নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের ব্যাপারেও কিন্তু আল্লাহ প্রশ্ন করবেন। তাহলে আসেন
ঈসা নবীরে বললেন আপনার প্রতি নেয়ামত, আপনার একটু স্মরণ করেন। এবার কোরআনের সূরা তাকাসুরের মধ্যে আসেন, আল্লাহ কি বলেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আনা সূরা তাকাসুর, ঠিক আছে? হ্যাঁ, সূরা তাকাসুরের শেষে আল্লাহ বলে সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা আমরা সবাই কি? আনিন নাঈম, আমি আল্লাহ যত নেয়ামত দিছি সব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। তাহলে বলেন তো নবীকে আল্লাহ কি সম্পর্কে জিজ্ঞাসা করছে? নেয়ামত। বলেন কি সম্পর্কে? ঈসা আপনার এই নেয়ামত দিছি, আপনার এটা দিছি, স্মরণ করেন এটা দিছি। এখন আমারে আপনার যদি আল্লাহ বলে কি বান্দা সব বাদ দেন, যদি বলে এই দুইটা সুন্দর হাত দিছি, তুমি কেমনে সুদের টাকায় হাত দিলা? আমি এত সুন্দর দুইটা নেয়ামত দিছি, হাতটা দিলা কেমনে? দুইটা চোখ দিয়ে দিই বলে আল্লাহ আমি এত সুন্দর দুইটা চোখ দিলাম, তুমি কিভাবে সারাক্ষণ অশ্লীল জিনিস দেখলা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।